হার্ট বড় হওয়ার কারণ বা হার্ট কেন বড় হয় এ নিয়ে আলাপ করব। হার্ট বড় হয়ে গেলে অথবা যদি হার্টের কোনো কারণে যদি হার্টের প্রবলেম দেখা দেয় তাহলে রুগীরা কিন্তু সাংঘাতিক কনসার্নে পড়ে যান, দুশ্চিন্তায় পড়ে যান এবং সেজন্য আমাদের মনে হচ্ছে যে এবং এই হার্ট যে বড় হওয়া এটা নিয়েও অনেক রুগীর ঘুরতে থাকেন, চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন এবং এটি কি কেন হয়, কী চিকিৎসা আছে এগুলো নিয়ে আলাপ করব। হার্ট বড় হওয়া মানে হলো হার্ট একটি নর্মাল সাইজে থাকে এবং এটি যখন তার চেয়ে বেশি বড় হয়ে যায় তখন সেটাকে বলা হয় হার্ট বড় হওয়া। মেডিকেল পরিভাষায় এটাকে কার্ডিওমেগালি বলে। এটি অনেকগুলো কারণে হার্ট বড় হতে পারে এবং হার্ট বড় হয়ে গেলে কিন্তু এটা হার্টের অন কাইন্ড অফ ড্যামেজ, তো সেখান থেকে কিন্তু হার্ট ফেলিউর হতে পারে। সুতরাং এটি নিয়ে কনসার্নে থাকাই ভালো এবং চিকিৎসায় না থাকলে বরং সমস্যা হতে পারে। তো অনেকেরই এরকম এক্সরেতে চলে আসে যে হার্ট বড়, তখন অথবা ইকোতে চলে আসে হার্ট বড়, তখন তাদের মনে অনেক ধরনের কোয়ারি, কেন আমার এটি বড় হলো। যে স্বাভাবিক কারণে হার্ট বড় হতে পারে যেটি অনেক বেশি ক্ষতিকর নয় সেটি হলো হাইপারটেনশন। কারো যদি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকে অথবা হাইপারটেনশন থাকে তাহলে এই যে তার প্রেশারের যে একটি চাপ এটিতে হার্টের ভিতরে পড়তে পড়তে হার্ট একসময় বড় হয়ে যায়। এটাকে আমরা এনলার্জড হার্ট বলি অথবা মেডিকেল পরিভাষায় কার্ডিওমেগালি বলি অথবা বাংলায় বলি যে হার্ট বড় হয়ে গিয়েছে। তো এই দীর্ঘদিন প্রেশার নিয়ন্ত্রণে না থাকার কারণে যে হার্ট বড় হয়ে যাওয়া, এটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি আপনার প্রেশার আবার ভালোভাবে নিয়ন্ত্রণে রাখেন, সবসময় নিয়ন্ত্রণে রাখেন, 130/80 মধ্যে রাখেন, তাহলে আপনার হার্ট আর ক্ষতিগ্রস্ত হবে না এবং হার্ট ভালো থাকবে। একটি কোশ্চেন করে থাকেন যে স্যার আমার হার্ট আবার নর্মাল হয়ে যাবে কিনা, এই যে বড় হয়ে গেছে আবার এটি ছোট হবে কিনা, ছোট হওয়া মানে হলো আবার নর্মাল সাইজে এটি ফিরে আসবে কিনা। এই আনসারটি অনেক কঠিন, কারণ হলো আপনার এই যে হার্ট বড় হয়ে গেল প্রেশার উচ্চ রক্তচাপের কারণে, এটি কিন্তু একদিনে হয়নি, কয়েক বছরে ধীরে 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 হয়েছে। সুতরাং আপনি এখন যদি আপনার প্রেশার ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা শুরু করেন তাহলে আবার এটি আবার নর্মাল সাইজে আসবে কিনা সেটি অনেক সময়ের ব্যাপার এবং অনেক সময় পরেও এটি আসবে কিনা তারও সন্দেহ রয়েছে। তবে আমরা যেটা চাচ্ছি যে আপনার হার্ট এর চেয়েও বেশি বড় যাতে না হয়ে যায় এবং যেটি আমরা চিকিৎসকরা চাই সেটি হলো আপনার হার্ট যাতে ফেইলুর না হয়, কারণ এরকম বড় হতে থাকলে আপনার কিন্তু হার্ট ফেইলুর হয়ে যাবে এবং হার্ট ফেইলুর হলে আপনার হার্ট ফেইলুরের যে ভোগান্তি, শ্বাসকষ্ট এবং চলাফেরা করতে গেলেই আপনার দুর্বল লাগবে, টায়ার্ড লাগবে, শ্বাসকষ্ট হবে, আপনি কোনো কাজবাজ করতে পারবেন না, আপনার স্বাভাবিক জীবনযাপন নষ্ট হবে, কর্মক্ষমতা হারাবেন, সেগুলো যাতে আপনার না হয় এজন্য আমরা যেটা করে থাকি সেকেন্ডারি প্রিভেনশন, মানে হলো আমরা ঔষধ দেই আপনার প্রেশারকে নিয়ন্ত্রণে করি এবং হার্ট যাতে আর বড় না হয় সেই জন্য আমরা আপনাকে প্রেশার নিয়ন্ত্রণের মাধ্যমে আপনার হার্টের এই চিকিৎসাটি করে থাকি যাতে পরবর্তীতে হার্ট ফেইলুরের দিকে না যায়, যা যেভাবে আছে এইভাবেই থাকে অথবা এর চেয়ে ইমপ্রুভ করে। এছাড়া হার্টের বড় হওয়ার আরও কিছু কারণ আছে। কারণ যদি হার্টের ভালভের সমস্যা হয় সেখান থেকে হার্ট বড় হয়ে যেতে পারে, সেক্ষেত্রে হার্টের ভালভের চিকিৎসা রয়েছে। হার্টের ভালভের চিকিৎসা নিলে আপনার হার্ট ফেইলুর হবে না বা হার্ট আরও বড় হবে না। মেইনলি আমাদের টার্গেট থাকে কারো যাতে হার্ট বড় হয়ে হার্ট ফেইলুরের দিকে না যায়। তো যে কারণে বড় হচ্ছে সেই কারণটির চিকিৎসা করলেই কিন্তু আপনার হার্ট ফেইলুরের দিকে আর যাবে না। তো আপনি এক্ষেত্রে হার্টের যাদের ভালভের সমস্যার কারণে হার্ট বড় হয়েছে ভালভের চিকিৎসা করে নিলেই আপনি হার্ট ফেইলুরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এছাড়া কিছু রোগ আছে যেমন কার্ডিওমায়োপ্যাথি। এই কার্ডিওমায়োপ্যাথি যদি কোনো কারণে ডেভেলপ করে তাহলে কিন্তু সেখান থেকেও হার্ট বড় হয়ে যেতে পারে। ইভেন প্রেগনেন্সিতেও কিন্তু কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে এবং এই যে প্রেগনেন্সির কার্ডিওমায়োপ্যাথি এবং হার্ট বড় হয়ে যাওয়া এটি কিন্তু আবার রিভার্স করে, এটি আবার ঠিক হয়ে যায়। ঔষধপত্র এবং প্রেগনেন্সির যখন শেষ হয় তারপরে ঔষধপত্র দিলে এটি আবার ঠিক হয়ে যায়। আবার অনেক সময় অনেক স্ট্রেস, মানসিক চাপ, অত্যধিক মানসিক চাপের কারণেও কারো হার্ট কার্ডিওমায়োপ্যাথি হয় এবং হার্ট বড় হয়ে যায়। এই যে স্ট্রেসের কারণে যে কার্ডিওমায়োপ্যাথিটা হয়, এই ধরনের কার্ডিওমায়োপ্যাথিও কিন্তু আবার হার্টের সাইজ নর্মাল হয়ে যায় এবং এটি ঠিক হয়ে যায়। কিন্তু কিছু আছে যেমন জন্মগতভাবে হয়ে থাকে, আমরা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বলে থাকি। এছাড়া আরও কিছু কার্ডিওমায়োপ্যাথি আছে জন্মগত কারণে হয়ে থাকে। এই কার্ডিওমায়োপ্যাথিগুলো যেগুলো জন্মগত বা জেনেটিক্সে আছে এগুলো কিন্তু হার্ট বড় যে হয়ে যায় সেটি ঔষধপত্র দিয়ে আর ঠিক করা যায় না। তবে ঔষধপত্র চিকিৎসা দিয়ে এমনভাবে রাখা যায় যাতে এই হার্ট যে বড় হয়ে গিয়েছে সেখান থেকে অন্যান্য কমপ্লিকেশন যাতে না হয়, অর্থাৎ অন্য কোনো সমস্যা তৈরি না হয়, সেটি
সেটিকে প্রিভেন্ট করে রাখা যায় এবং তিনি যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, কর্মক্ষম থাকতে পারেন, সেই ব্যবস্থা আমরা কিন্তু চিকিৎসা দিয়ে সেটা আমরা করতে পারি। সুতরাং আপনি যদি আপনার কোনো জেনেটিক সমস্যা অথবা জন্মগত বা বংশগত কোনো কারণেও যদি আপনার কার্ডিওমায়োপ্যাথি হয়, হার্ট বড় হয়ে যায়, তাহলে আপনি চিকিৎসা নিয়ে কিন্তু আপনি কর্মক্ষম থাকতে পারবেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং ফিউচার যে হার্টের যে সমস্যা, হার্ট ফেলিউর হয়ে যাবে, সেটাকেও আমরা প্রতিরোধ করতে পারি এবং চিকিৎসা দিয়ে স্বাভাবিক রাখতে পারি হার্টকে। এছাড়া আরেকটি খুব কমন কারণ আছে কার্ডিওমায়োপ্যাথি বা হার্ট বড় হয়ে যাওয়া, হার্ট ফুলে যাওয়া। এটি হলো হার্টের রক্তনালীতে ব্লক হওয়া এবং হার্ট অ্যাটাক হওয়া। এই কারণটি হলে এখানেও কিন্তু বিপুল সংখ্যক রুগীদের এই দুটো কারণে হার্টের রক্তনালীতে ব্লক হয়ে এবং হার্ট অ্যাটাক হয়ে হার্টের সাইজ বড় হয়ে যায়, হার্ট ডাইলেটেড হয়ে যায় এবং হার্টের ক্যাপাসিটি কমে যায়, হার্ট ফেলিউর হয়ে যায়। এটিরও চিকিৎসা যদি একদম যথাসময়ে করা যায়, টাইমলি যদি একটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলে অবশ্যই ভালো রাখা যায় হার্টকে এবং এক্ষেত্রেও কিন্তু হার্টকে স্বাভাবিক পর্যায়ে আবার নিয়ে আসা যায়। কারো যদি হার্টের রক্তনালীতে ব্লক হয়ে অথবা হার্ট অ্যাটাক হয়ে তার কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, সেটাকে কিন্তু ঔষধপত্র দিয়ে চিকিৎসা অথবা অন্যান্য আরও যে চিকিৎসা রয়েছে, হার্টের রক্তনালীর ব্লকের যে চিকিৎসাগুলো রয়েছে, সেগুলো সব কিছু দিয়ে কিন্তু হার্টকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব। সুতরাং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। যে কারণেই হার্ট বড় হোক, আপনারা যদি তার কারণের বের করে এর চিকিৎসাটি নেন, তাহলে আপনার হার্ট আবার স্বাভাবিকভাবে কারো সাইজ আবার নর্মাল হয়ে আসবে। আর কারো সাইজ নর্মাল যদি নাও আসে, হার্টকে ওইভাবে রেখে হার্ট ফেলিউরের হাত থেকে আপনাকে মুক্ত রাখা যাবে, আপনাকে কর্মক্ষম রাখা যাবে, আপনার স্বাভাবিক জীবনযাপনে যথেষ্ট পরিমাণ আমরা সাহায্য করতে পারবো, আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ সবাইকে।